সখিনা গেছস কিনা উল্লা আমারে। দীপ্ত কণ্ঠে সবসময় উচ্চারিত হয়েছে গীত, হয়েছে গণমানুষের কথা। সঙ্গীত ছিল তার মাধ্যম। তীব্র তির্যক শব্দমালাকে সুরে সুরে বেঁধে দিয়ে তিনি পৌঁছে গেছেন মানুষের জেগে থাকা স্বপ্নে। ৭১ যখন এলো, তিনি তখনও সঙ্গীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী। নিরস্ত্র বাঙালির মনে সঙ্গীত তখন শক্তি জুগিয়েছে। তবে ৭১-এর পরেও তার কণ্ঠ ছিল বিরামহীন। এমন দরদি ভাবে কেউ হবে না। সঙ্গীতাঙ্গনে অবদানের জন্য ১৯৯৯ সালে ২১শে পদক পান ফকির আলমগীর। এছাড়া শেরেবাংলা পদক, ভাসানী পদক, জসিমউদ্দিন স্বর্ণপদকও অর্জন করেছেন বরেণ্য এই সঙ্গীত শিল্পী। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা পপ গানের বিকাশেও তার রয়েছে বিশেষ অবদান। বিশেষ করে তার দারাজ কণ্ঠে ও সখিনা, চল সখিনা দুবাই যাব, মোনামার দেহঘড়ি, আহারে কাল্লু মাতব্বর, ও জুলেখা, সান্তাহার জংশনে দেখা, বনমালী তুমি, এমন আরও অসংখ্য গান গেয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে এই শিল্পী তার গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ৯০-এর সামরিক শাসন বিরোধী গণ আন্দোলনে তিনি তার গান নিয়ে সামিল হয়েছেন, মিশে গেছেন দর্শক অন্তরে। এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব তামাশা। করোনায় হারানোর তালিকায় যুক্ত হয় এই গুণী তারকার নামও। করোনা আক্রান্ত হয়ে গত বছরের আজকের দিনে না ফেরার দেশে চলে যান বরেণ্য এই সঙ্গীত শিল্পী। ২৩ জুলাই অর্থাৎ আজ ফকির আলমগীরের প্রথম মৃত্যুবার্ষিকী। পরিবার, ঋষিজ শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শ্রদ্ধাভরে প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হবে। ফকির আলমগীরের গাওয়া গানের সংখ্যা অগণিত। সেই অসংখ্য গানের মধ্যে থেকে কিছু গান জয় করে নিয়েছে প্রজন্ম ও কালের সীমানা। আর সেসব গানের মাঝেই ফকির আলমগীর বেঁচে থাকবেন অনন্তকাল। ক্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।